নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। আরজি করে ভাঙচুরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ লোপাট করতে ভাঙচুরের ছক, এমনই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। সেমিনার রুম সুরক্ষিত দাবি পুলিশের। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ লোপাট করতে এই বহিরাগতরা গিয়েছিল, এমনই কিন্তু মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই 4তলা সেমিনার রুম, সেই সেমিনার রুম কিন্তু সুরক্ষিত রয়েছে দাবি করা হয়েছে পুলিশের তরফে। আরজি করে ভাঙচুরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রমাণ লোপাট করতে বহিরাগতরা গেছিল ভাঙচুর করতে, আর তার জন্যই ভাঙচুরের ছক কষা হয়েছিল, এমনই কিন্তু মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 4তলা যে সেমিনার হল, সেই সেমিনার হল সুরক্ষিত রয়েছে বলেই দাবি করা হয়েছে পুলিশের তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি বলেছেন? দেখো, এই ঘটনার পেছনে রাজনীতি করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন এই ঘটনা নিয়ে রাজনীতি করতে নামলে বলে আমাদেরকে আজকে নামতে হলো। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে রাম এবং বাম বিজেপি মিলেই এটা করেছে। রাত্রিবেলা যখন সেখানে যাওয়া হয়, সেখানে কাদের পতাকা ছিল, জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আর কি কি পতাকা ছিল সেগুলোকেও সেখানে দেখতে বলেছেন। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কারা রয়েছে পুলিশ তাদেরকে চিহ্নিত করেছে। এমনকি পুলিশ কমিশনার যখন সেখানে গেছিলেন, পুলিশ কমিশনারকেও রাস্কেল বলা হয়েছে। এই যে পুরো ঘটনা ঘটিয়েছে রাম এবং বাম দুজনা মিলেই, এই দুই পক্ষ মিলেই কিন্তু এই পুরো চক্রান্ত প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। এবং এই প্রমাণ লোপাটের চেষ্টা করতে কিন্তু 4তলার জায়গায় 7 ফ্লোরে তারা উঠে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। পাশাপাশি তিনি কিন্তু এই ঘটনা নিয়ে আজকে যখন তিনি পথে নামেন, সেই সময় কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ডেডলাইন বেঁধে দেওয়া সিবিআই এর জন্য, যে এর মধ্যে যদি পুরো তদন্ত শেষ না করা হয়, দোষীদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়া হবে। সুতরাং একটা জিনিস স্পষ্ট, মুখ্যমন্ত্রী কিন্তু একদম যে কারা সেদিন রাত্রে ছিল তাদের কিন্তু পুলিশ অনেকটাই চিহ্নিত করতে পেরেছে। পুলিশের পক্ষ থেকেও সেটা দাবি করা হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে, বেশ কিছু লোককে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে শনাক্ত করা হচ্ছে। বেশ কয়েকটি এলাকাতে কিন্তু পুলিশ রেড করেছে, ইতিমধ্যে রেড করে অনেককে তুলে নিয়ে এসেছে, তাদের শনাক্ত করা চলছে। সুতরাং একটা জায়গায় এই পুরো বিষয় কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে এটা রাম এবং বামের চক্রান্ত, এবং তারা তথ্য প্রমাণ নষ্ট করতেই গিয়েছিল ওখানে। একদমই দীপ্তিমান, তুমি ঠিক যেমনটা জানালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সিবিআই এর জন্য একটি ডেডলাইন বেঁধে দিয়েছে। ধন্যবাদ। তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।